হ্যালো স্টুডেন্টস, আমরা জৈব যৌগের আইইউপিএসি নামকরণ করার যে পদ্ধতি বা কিভাবে করব সেই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছি। অলরেডি আমাদের 4টে ক্লাস হয়ে গেছে। আমরা লাস্ট ক্লাসটাতে আলোচনা করেছি যে কিভাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেনের নামকরণ করব, সেটা তোমার ওপেন চেন হোক বা মুখ্য শৃঙ্খল হোক বা বদ্ধ শৃঙ্খল হোক, অর্থাৎ অ্যালকেনের কীভাবে নামকরণ করব। তো সেখানে অনেক রকম কন্ডিশনস আছে, এই হলে ওই হয়, সেই হলে সে হয়। পুরো ভিডিওটাতে পুরো অ্যালকেনের সম্পর্কে ডিটেলস স্টাডি করা আছে, আলোচনা করা আছে। আজকে আমরা আলোচনা করব যে অ্যালকিন এবং অ্যালকাইন অর্থাৎ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন বা অ্যালকাইনের কীভাবে আমরা নামকরণ করব। এখানে সাইক্লিক এবং ওপেন দুই ধরনের যৌগেরই আমরা আলোচনা করব, যেমন অ্যালকেনের ক্ষেত্রে করেছি। তো দেখো, আমরা প্রথম দিকের যে ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম যে একটা জৈব যৌগের বেসিক ফ্রেম কি, মানে নামকরণের বেসিক ফ্রেম, তারপরে এটা যেমন সব মূল শব্দ, তার প্রিফিক্স সাফিক্স এইটা। আর তারপরে ভিডিওটাতে আমরা আলোচনা করেছিলাম যে সব মূল শব্দ কীভাবে আমরা আইডেন্টিফাই করব, তার জন্য মুখ্য শৃঙ্খল কীভাবে আইডেন্টিফাই করতে হবে আগে, তারপর নাম্বারিং, এগুলো আমরা আলোচনা করেছি। এইগুলো খুব ইম্পর্টেন্ট, ওগুলো আগে ভালো করে করতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে এটাই বারবার করে বলছি, তা না হলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে না। তো অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ করতে গেলে আগে আমাদের তো ফ্রেমটা জানতে হবে। তো ফ্রেমটা একটু লিখে দিই। আগে আমরা যদিও আলোচনা করেছি, ফার্স্ট ভিডিওটাতেই ফ্রেমটা বলা আছে। তো ওয়ার্ড রুট, যেটাকে আমরা বলি শব্দমূল বা মূল শব্দ, প্লাস এই দিকে যেগুলো বসে সেগুলো হচ্ছে সাফিক্স, প্রাইমারি সাফিক্স প্লাস সেকেন্ডারি সাফিক্স, যেগুলো পরে বসে। আর যেগুলো আগে বসে সেগুলো বলে প্রিফিক্স। তো প্রাইমারি প্রিফিক্স প্লাস সেকেন্ডারি প্রিফিক্স। এখন দেখো, এই যে ফ্রেমটা লিখেছি, এটা যে কোনো ধরনের যৌগের ক্ষেত্রেই আমাদেরকে এই ফ্রেমটা মাথায় রাখতে হবে। এই ফ্রেমের সমস্ত টার্ম, যতগুলো টার্ম আমরা লিখেছি, সবগুলো যে সবসময় কাজে লাগবে এমনটা নয়, নাও লাগতে পারে। তো আমরা দেখে নিতে হবে যে কোথায় কোনটা কাজে লাগবে। দেখো, অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে আমাদের এখানে সেকেন্ডারি সাফিক্স লাগবে না। কেন? কারণ সেকেন্ডারি সাফিক্স হচ্ছে ফাংশনাল গ্রুপ, অর্থাৎ কার্যকরীমূলক যদি কোনো যৌগে থাকে তো সেক্ষেত্রে সেকেন্ডারি সাফিক্স লাগবে। তো এখানে সেকেন্ডারি সাফিক্সের কোনো প্রয়োজন নেই। আর প্রাইমারি সাফিক্স যেটা আমি বারবার বলি, আমাদের নামের মূল টাইটেল। যেমন ধরো, স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে আমরা এন বলি, অ্যালকেন মানে এন। আনস্যাচুরেটেড ক্ষেত্রে যদি দ্বিবন্ধন থাকে অর্থাৎ ডবল বন্ড থাকে তাহলে বলা হয় ইন, আর যদি ত্রিবন্ধন থাকে তখন তাকে বলা হয় আইন, ইন অর আইন। যদি দ্বিবন্ধনযুক্ত আনস্যাচুরেটেড কম্পাউন্ড হয়, মানে অ্যালকিন হয়, তাহলে ইন হবে, অ্যালকাইন হলে হবে ত্রিবন্ধনযুক্ত যৌগগুলোকে আমরা বলি আইন বা অ্যালকাইন। তো তখন আমরা লিখব ওর প্রাইমারি সাফিক্সে লিখব আইন। ওয়ার্ড রুট তো আসছে আমি। প্রাইমারি প্রিফিক্স, দেখো এইটা যদি সাইক্লিক কম্পাউন্ড হয় তাহলে প্রাইমারি প্রিফিক্সের দরকার, আদারওয়াইজ প্রাইমারি প্রিফিক্সের দরকার হবে না। আর সেকেন্ডারি প্রিফিক্স হচ্ছে সাবস্টিটুয়েন্ট। সাবস্টিটুয়েন্ট বলতে বেসিক্যালি ধরে নাও এখানে অ্যালকিল গ্রুপ মানে আর গ্রুপ। এই আর গ্রুপ কি, অ্যালকিল গ্রুপ কি, অ্যারাইল গ্রুপ কি, সেই নিয়ে একটা স্পেশাল আলাদা করে ভিডিও বানানো আছে। সেখানে কত ধরনের অ্যালকিল গ্রুপ হয়, সেখানে কার্বন এবং হাইড্রোজেনের ডিগ্রি নির্ণয়, সব ওখানে ইনফরমেশান দেওয়া আছে। তোমরা আমার এই চ্যানেলে অর্গানিক কেমিস্ট্রির প্লেলিস্টে গেলে পরপর ওখানে দেখতে পাবে, থাম্বনেলে দেওয়া আছে। যাই হোক, এবার আমরা শুরু করব একদম ওয়ার্ড রুট থেকে। তাহলে আমাদের অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে নামকরণ করব কিভাবে? দেখো, আমাদের প্রথম ওয়ার্ড রুট খুঁজতে হবে। এখন ওয়ার্ড রুট খুঁজতে গেলে কি দরকার না, তার জন্য দরকার প্রিন্সিপাল চেন বা মুখ্য শৃঙ্খল, প্রিন্সিপাল চেন। এবার প্রিন্সিপাল চেন কীভাবে আইডেন্টিফাই করবে একটা কম্পাউন্ডের ক্ষেত্রে? এমনটা নয় যে একটা জৈব যৌগে যতগুলো কার্বন আছে সেইগুলো নিয়েই প্রিন্সিপাল চেন, এমনটা হয় না। প্রিন্সিপাল চেন কীভাবে আইডেন্টিফাই করব সেই নিয়ে আমার একটা স্পেশাল ভিডিও দেওয়া আছে, ওখানে ওটা আগে দেখে নেবে।
প্রিন্সিপাল চেন যখনই তুমি আইডেন্টিফাই করে ফেললে, এবারে সেই যে চেনটা তুমি করে মানে আইডেন্টিফাই করেছো প্রিন্সিপাল হিসেবে, মানে মুখ্য শৃঙ্খল হিসেবে, সেই শৃঙ্খলের হয় প্রথম ফার্স্ট এন্ড বা লাস্ট এন্ড থেকে বা এই দিক থেকে বা এই দিক থেকে শৃঙ্খলার যে কোনো একটা প্রান্ত থেকে আমাদের নাম্বারিং স্টার্ট করতে হবে। তাহলে এখানে তারপরে তোমার কাজ হচ্ছে নাম্বারিং। এবার নাম্বারিং কিভাবে করবে, নাম্বারিং স্টার্ট করার যে নিয়ম রুলসগুলো, অ্যালকেনের জন্য ফাংশনাল গ্রুপ থাকলে কেমন করে করবে, সেটার জন্য একটা আলাদা করে ভিডিও আমার দেওয়া আছে, সব স্টেপ বাই স্টেপ করা আছে, একটা নির্দিষ্ট অর্ডারে বানানো আছে। তোমরা যদি এটা ফলো করো আমার মনে হয় না কোনো অসুবিধা হবে তোমাদের নামকরণ করতে গিয়ে। এবার নাম্বারিং করে নিলে, নাম্বারিং করার পর আমাদের তাহলে ওয়ার্ড রুটের কাজ হয়ে গেল। এবার আমরা সাফিক্সে ইন বা আইন বসাবো, সেটা দেখবো সেটা কী ধরনের কম্পাউন্ড দ্বিবন্ধন আছে নাকি ত্রিবন্ধন আছে। আমি এক্সাম্পল অনেক রকম দেখাবো, তখন বুঝতে পারবে। আর এগুলো তো বুঝতে পারছো যে যদি সাইক্লিক হয় তাহলে প্রাইমারি প্রেফিক্স থাকবে, যদি সাবস্টিটিউয়েন্ট অ্যালকিল গ্রুপ থাকে তাহলে সেকেন্ডারি সাফিক্সে বসবে, প্রেফিক্সে বসবে। আর এখানে তো সেকেন্ডারি সাফিক্স তো নেই, ফাংশনাল গ্রুপ নেই, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা বিভিন্ন রকম সিচুয়েশনে চলে যাই বা বিভিন্ন রকম এক্সাম্পল। এখানে এক্সাম্পলটাই মূল, প্রত্যেকটা এক্সাম্পলগুলো ভালো করে দেখবে। আমি দেখো এমন তো অ্যালকানের অসংখ্য এক্সাম্পল হতে পারে, তো সব তো এখানে করে দেওয়া যাবে না। তা আমি চেষ্টা করেছি যে যত ধরনের এক্সাম্পল হয় সমস্ত ধরনের তোমাকে একটা দুটো করে এক্সাম্পল আমি এখানে দেখাবো, তাহলে তোমরা বুঝে যাবে যে কোন সিচুয়েশনে কেমন কন্ডিশন হলে কীভাবে তুমি তার নামকরণটা করবে। যেমন ধরো কন্ডিশনস যদি আমরা দেখি, ধরো এইরকম যদি থাকে, কীরকম অবস্থায়, ধরো আমি এটাকে এ দিয়ে বলছি যে যদি কি থাকে অনলি ওয়ান ডাবল বন্ড অর ওয়ান সিঙ্গেল ওয়ান ট্রিপল বন্ড, মানে ওয়ান ট্রিপল বন্ড মানে ধরো একটা অ্যালকিন বা অ্যালকাইন মানে দ্বিবন্ধনযুক্ত বা ত্রিবন্ধনযুক্ত, যেখানে একটাই দ্বিবন্ধন থাকবে বা একটাই ত্রিবন্ধন, হয় একটা দ্বিবন্ধন বা একটা ত্রিবন্ধন থাকবে, সেই ক্ষেত্রে তুমি কি করবে। এবং তারও আবার সেটা হলে আবার দুরকম হতে পারে। তো যে কোনো ধরনের যৌগের ক্ষেত্রেই আমরা অ্যালকেনের ক্ষেত্রেও এইভাবে আলোচনা করেছি, সেটা ব্রাঞ্চ থাকতে পারে আবার ব্রাঞ্চ নাও থাকতে পারে। তো ব্রাঞ্চ থাকা না থাকে তো আলাদা কিছু না, তোমাকে তখন এই সেকেন্ডারি প্রেফিক্সে বসাতে হবে। দেখো আমি প্রথমে এক্সাম্পল দেখাবো যেখানে কোনো ব্রাঞ্চ নেই। যেমন ধরো এক্সাম্পল নিচ্ছি এরকম CH3CH2CH ডবল বন্ড CH2। আবার একটা এক্সাম্পল নিচ্ছি, ধরা যাক CH3C ট্রিপল বন্ড CH2CH3 এইরকম। তো এটাতে আমরা সিম্পল হয় এইটা অ্যালকিন এটা অ্যালকাইন, এখানে কোনো ব্রাঞ্চ নেই, কিছু নেই। তো এক্ষেত্রে নামকরণ কীভাবে করব, তো এখানে দেখো আমার প্রিন্সিপাল চেন খুঁজতে গিয়ে তোমাকে কোনো কিছু ভাবতে হবে না, কারণ একটাই চেন। তো প্রিন্সিপাল চেন কখন খুঁজতে হবে, মানে কখন তোমাকে ভাবতে হবে যদি একাধিক চেন পসিবল হয়, তো এখানে একটাই চেন, তো সেটাই প্রিন্সিপাল চেন। এবার ব্যাপার হচ্ছে যে নাম্বারিং। দেখো নাম্বারিং আমরা যখন নাম্বারিং ক্লাসটা করেছি, আলোচনা করেছি যে ভিডিওটাতে, সেখানে আলোচনা করা আছে, তা আমি এখানে একটু বলে যাব যাতে করে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। নাম্বারিং করার ক্ষেত্রে অ্যালকাইনের ক্ষেত্রে নাম্বারিং করার ক্ষেত্রে কি করতে হয় না, সেই প্রান্ত থেকে নাম্বারিং করব যে প্রান্ত থেকে নাম্বারিং করলে আগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে পাবো। তাহলে দেখো এদিক থেকে নাম্বারিং যদি করো 1 2 3 নম্বরে দ্বিবন্ধন পাচ্ছ, এদিক থেকে গেলে 1 নম্বরে পাবে, তো চৌবন্ধ করে তোমার নাম্বারিং হবে এইভাবে 1 2 3 4 এই প্রান্ত থেকে। এবার দেখো প্রিন্সিপাল চেন একটাই তো চেন, তো এখানে কটা কার্বন আছে, 4টে কার্বন আছে। 4টে কার্বন মানে তার ওয়ার্ড রুট হয়ে গেল বিউট, বাংলাতেও লিখতে পারো বিউট প্লাস। এবার হচ্ছে দেখো এবার এইদিকে কোনো কি নাই, সাইক্লিক রিং তো নয়, তাহলে প্রাইমারি প্রেফিক্স লিখতে হচ্ছে না, কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, তাহলে সেকেন্ডারি প্রেফিক্সও লিখতে হচ্ছে না, মানে এখানে কোনো প্রেফিক্স লিখতে হচ্ছে না। এখানে দেখো যে কোনো অ্যালকিনের সেকেন্ডারি সাফিক্সের তো কোনো প্রশ্ন নেই, তাহলে তোমাকে দিতে হবে শুধুমাত্র প্রাইমারি সাফিক্স। এবারে দেখো এটা কি দ্বিবন্ধনযুক্ত যৌগ, দ্বিবন্ধনযুক্ত যৌগকে আমরা বলি ইন, তাহলে বিউট প্লাস ইন। এবার এই ইন যেহেতু এটা 1 নম্বরে আছে, তুমি বিউট ইন লিখে দিলেও পারো, কিন্তু এটা আরও ভালো হয় বিউট এখানে লিখবে 1 ইন, তাহলে বিউট 1 ইন লিখে দিলে তাহলে তোমার আরও বেশি, মানে 1 নম্বরে দ্বিবন্ধন আছে সেটা তুমি
লিখে দিলে। তো বিউটিনও লিখায় অনেক সময়, বিউটিন লিখলেও অসুবিধা নেই। আগে লেখা হতো 1 বিউটিন, এখন 1 বিউটিন না লিখে আমরা লিখব বিউট 1 ইন। এবার ধরো এইটার ক্ষেত্রে নাম্বারিং করো, এটা নাম্বারিং করলে এই দিক থেকে গেলে 2 নম্বরে ত্রিবন্ধনকে পেয়েছে, এদিক থেকে গেলে 1 2 3-এ পাচ্ছ, তাহলে এই দিক থেকে যাবে ডেফিনেটলি 3 4 5। তাহলে কী হবে 5 মানে পেন্ট। এগেন সাইক্লিক রিং তো নয়, তাহলে প্রাইমারি প্রেফিক্সের কোনো গল্প নেই, কোনো সাবস্টিটিউয়েন্ট নেই বা মানে কোনো ব্রাঞ্চ বা শাখা নেই, তাহলে সেকেন্ডারি সাফিক্সও দরকার নেই, প্রেফিক্সও দরকার নেই। সেকেন্ডারি সাফিক্সে তো কোনো কোশ্চেনই নেই, তাহলে এখানে প্রেফিক্সে চলে যাও, প্রাইমারি সাফিক্সে চলে যাও। এটা ট্রিপল বন্ড আছে মানে আইন, পেন্ট আইন। এবার আইন কত নম্বর আছে না 2 নম্বরে, পেন্ট প্লাস 2 আইন। আমি একবারে লিখে দিই পেন্ট 2 আইন। আমি প্লাস প্লাস করে দেখাচ্ছিলাম এতদিন, এবার আশা করি তোমার ব্যাপারটা ধরে ফেলেছো। পেন্ট 2 আইন। মনে রাখবে এখানে ইন এবং আইনে একটা করে ই আছে, ইনফ্যাক্ট এনএও এন ইন আইন প্রত্যেকটাতে লাস্টে একটা করে ই আছে। এবার দেখো আমরা একটা এক্সাম্পল নেব যেখানে একটাই দ্বিবন্ধন বা একটাই ত্রিবন্ধন, কিন্তু তার সঙ্গে কী আছে, একটা কী আছে না তোমার সাবস্টিটিউয়েন্ট গ্রুপ আছে বা শাখা আছে। ধরো এইটাতেই ধরো না, ধরো এইটাই লিখছি, ধরা যাক এখানে আমার একটা আছে CH3, রাইট। এবারে এখানে নাম্বারিং করার সময় তোমার দেখো এখানে প্রিন্সিপাল চেন এইটাই 1 2 3 4 5-এর তো এর চেয়ে লম্বা চেন তো নেই। তো প্রিন্সিপাল চেন নিয়ে আমার এখানে কিছু ভাবতে হচ্ছে না, প্রিন্সিপাল চেন পেয়ে গেছো, 5 মানে পেন্ট পেয়ে গেছো। তাহলে এখানে সেই নামকরণের ক্ষেত্রে যদি এটা করো তখন কী হবে, পেন্ট লিখবে পেন্ট প্লাস। এবার দেখো এখানে নাম্বারিং করতে হবে। নাম্বারিং তুমি এই দিক থেকে করলে 2 নম্বরে মিথাইল পাবো মানে সাবস্টিটিউয়েন্ট পাবা, আবার এই দিক থেকে গেলে 2 নম্বরে ত্রিবন্ধন পাবে। আমি আগেও বলেছি যখন নাম্বারিং করার ভিডিওটাতে আলোচনা করেছিলাম, এখানেও বলছি যে যখন দ্বিবন্ধন ত্রিবন্ধনের গল্প থাকবে সেই দ্বিবন্ধন ত্রিবন্ধনকে নিয়েই প্রিন্সিপাল চেন করতে হবে, এবং নাম্বারিং করার সময়ও যে দিক দিয়ে গেলে আগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে পাবে সেই দিকেই নাম্বারিং করতে হবে। সে তোমার সাবস্টিটিউয়েন্ট গ্রুপ যেখানেই থাক, রাইট, আগে থাক পরে থাক দেখার কিছু দরকার নেই, তার মানে নাম্বারিং এটাই হবে। তাহলে এখানে এইটার ক্ষেত্রে নাম কি লিখবে, পুরোটা একই থাকবে, যেমন লিখেছিলাম আগে পেন্ট 2 আইন। এখানে হচ্ছে 2 থাকবে পেন্ট ধরো 2 আইন, শুধুমাত্র এইদিকে প্রিফিক্সে এই মিথাইল গ্রুপটাকে লিখতে হবে। এটা কত নম্বর আছে 4, তাহলে কি লিখবে 4 হাইফেন মিথাইল পেন্ট 4 মিথাইল পেন্ট 2 আইন হয়ে গেল। তাহলে যদি একটাই সিঙ্গেল বন্ড বা একটাই ডবল ট্রিপল বন্ড থাকে সেটাতে তোমার ব্রাঞ্চ থাকলে কিভাবে করবে, আর যদি ব্রাঞ্চ না থাকলে তাহলে কিভাবে করবে আমরা আলোচনা করে ফেললাম। এবার সেকেন্ড সিনারিওতে যদি যাই, যে ধরো যদি কোনো একটা যৌগে 2টো দ্বিবন্ধন বা 2টো ত্রিবন্ধন থাকে, মানে একটাই যৌগ যেখানে 2টো দ্বিবন্ধন বা 2টো ত্রিবন্ধন আছে, সেক্ষেত্রে কি করবে। তাহলে যদি বি সিনারিওতে, মোছারটা গেল কোথায়, এই তো, ধরো যদি কন্ডিশন মানে বি সিচুয়েশন, যদি 2 ডাবল বন্ড অর 2 ট্রিপল বন্ড থাকে, 2টো ডাবল বন্ড বা 2টো ট্রিপল বন্ড থাকে কোনো একটা যৌগে, তখন কি করবে দেখো, এটা খুব ইন্টারেস্টিং, এটা একটু ভালো করে শুনবে। এখানে একটা ছোট্ট চেঞ্জ আছে এবং সেই ছোট্ট চেঞ্জটা না করলে কিন্তু নম্বর 0 পেয়ে যাবে, রাইট। এক্সাম্পল নিলে ক্লিয়ার হবে। CH3 CH ডবল বন্ড CH ডবল বন্ড CH2। আর এক্সাম্পল অ্যালকাইন নিয়ে নিই, একবারে লিখে দিই CH3 C ট্রিপল বন্ড C CH2 C ট্রিপল বন্ড CH। দেখো যেহেতু এখানে ব্রাঞ্চ নেই তো কোনো ব্যাপার নেই, ব্রাঞ্চ দিয়েও দেখাবো একটু পরেই। ব্রাঞ্চ যেহেতু নেই, আচ্ছা একটা ব্রাঞ্চ দিয়ে লিখেই নিই, আগে লিখে নিই তারপরে একদমই একবারই আসছি। যেমন ধরো এইটা যদি করে লিখি যে CH2 ডবল বন্ড
CH3 ডবল বন্ড CH2। দেখো এখানে আমরা কি দেখছি যে তিনটে যৌগ আমরা এখানে লিখেছি, তিনটেতেই হয় দুটো ডবল বন্ড বা দুটো ট্রিপল বন্ড আছে, কোনোটাতে ব্রাঞ্চ আছে, কোনোগুলোতে ব্রাঞ্চ নেই। যাই হোক, তো এক্ষেত্রে নামকরণ কীভাবে করবে দেখো, এখানে তো এই প্রথমটা এই দুটোর ক্ষেত্রে তো তোমার প্রিন্সিপাল চেন খোঁজার কোনো চাপ নেই, একটাই চেন। এবার নাম্বারিং, এখানে দেখো নাম্বারিং করতে হবে। নাম্বারিং একই গোল্ডেন রুল, যেদিক থেকে গেলে আগে দ্বিবন্ধনকে পাবে, মানে আনস্যাচুরেশনকে পাবে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যাই হোক না কেন, সেই দিক দিয়ে নাম্বারিং করবে। তা নাম্বারিং এদিক থেকে করবে 1 2 3 4 5। তাহলে এইটা একটু ভালো করে দেখবে এখানটা যেটা আমি লিখছি। তাহলে পেন্ট, এবার দেখো এখানে তো প্রেফিক্স কিছু নেই, কারণ সাইক্লিক রিং নয়, কোনো সাবস্টিটিউয়েন্ট নাই, তো প্রেফিক্স লিখতে হবে না। সাফিক্সের সেকেন্ডারি সাফিক্স তো পার্মানেন্টলি বাদ অ্যালকিন অ্যালকানের জন্য, তো ওটা আমি আর বলছি না। প্রাইমারি সাফিক্স যেহেতু এটা তোমার ডবল বন্ড, তাহলে ডবল বন্ডকে আমরা বলি ইন। এবার ইন কটা আছে? দুটো আছে, রাইট, দুটো ডবল বন্ড আছে। তো দুটো একই ধরনের ধরো ডবল বন্ড বা ট্রিপল বন্ড দুটো তিনটে চারটে যাই যদি থাকে, তখন আমরা বলবো ডাই ট্রাই টেট্রা এরকম বলবো। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবে যে দুটো যেহেতু আছে তাহলে ডাই ইন হবে। এবার পেন্ট, এবারে ধরো ডাই ইন কত আছে, মানে নাম্বারিং কত? 1 আছে আর 3 আছে, দ্বিবন্ধন কত? 1 নম্বরে আর 3 নম্বরে। তাহলে আমরা লিখবো 1 3, কি লিখবো? ডাই ইন, পেন্ট 1 3 ডাই ইন। এবার এখানে দেখো আমি একটু ছেড়ে রেখেছি, এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় তোমার মনে রাখতে হবে, যে এখানে তোমাকে এটা লিখতে হবে, পেন্টা, পেন্ট যুক্ত এইখানে যদি তুমি পেন্ট 1 3 ডাইন লিখে দাও, নাম্বার কিন্তু পাবে না, তোমাকে লিখতে হবে পেন্টা 1 3 ডাই ইন, রাইট। এটাই আমি বলতে চাইছিলাম। এই যে ছোটো ছোটো জিনিসগুলো আছে, এইগুলো মাথা না রাখতে পারলে কিন্তু বিপদ আছে। এটা দেখো একইভাবে কটা কার্বন? 1 2 3 4 5 6। নাম্বারিং করবে কোথার থেকে? করো নাম্বারিং। এখানে 1 নম্বরে পেয়ে গেছো, তাহলে 1 2 3 4 5 6। তাহলে ধরো সিমিলারলি হবে হেক্সা, যেহেতু ডাই মানে যদি দুটো ডবল বন্ড বা দুটো ট্রিপল বন্ড থাকলে একটা যোগ হবে, রাইট। তাহলে হেক্স না লিখে হেক্সা লিখবো, হেক্সা। তারপরে যেমন যা আছে 1 আর 1 আছে, 4 4 আছে, হেক্সা 1 4 ডাই আইন, হেক্সা 1 4 ডাই আইন। তো আর কোনো সমস্যা নেই, এইটা শুধু মাথায় রাখলে হবে এইটা। আর এর নামকরণ দেখো, এখানেও সেই প্রিন্সিপাল চেন খুঁজতে হবে। তো এটা কটা কার্বন? 1 2 3 4। এবারে দেখো এখানে ইন্টারেস্টিং ব্যাপার, নাম্বারিং যে করবে তুমি যদি এই দিক থেকে নাম্বারিং করো তাহলেও 1 নম্বরে দ্বিবন্ধন পাচ্ছ, এই দিক থেকে গেলেও 1 নম্বরে দ্বিবন্ধন পাচ্ছ। যে যদি বোথ সাইডে গিয়ে একই জায়গাতে তুমি দ্বিবন্ধনকে পেয়ে যাও, তখন তোমাকে কি দেখতে হবে না, তখন দেখতে হবে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ কোন দিক থেকে গেলে আগে পাবে, মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেদিক থেকে গেলে আগে পাবে সেটাই তোমার ফার্স্ট প্রায়োরিটি। যদি দেখো ওটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি না, তখন আমাকে সাবস্টিটিউয়েন্ট দেখতে হবে, আদারওয়াইজ দেখা যাবে না। তাহলে দেখো এই দিক থেকে গেলে সাবস্টিটিউয়েন্ট পাবে 1 2 3, এই দিক থেকে গেলে 2তে পাবে, তাহলে এই নাম্বারিং এই দিক থেকে হবে 1 2 3 4। এখানে একই জিনিস, এখানে সে একই চারটে কার্বন, মানে বিউটা, যেহেতু দুটো ইন আছে ডাই ইন আছে, মানে বিউটা হবে। বিউটা কত 1 আর 3, বিউটা 1 3 ডাই ইন হয়ে গেল। এবার প্রেফিক্সে এই যে তোমাকে সাবস্টিটিউয়েন্ট মিথাইল গ্রুপ আছে ওটা লিখে দিতে হবে, তাহলে 2 মিথাইল বিউটা 1 3 ডাই ইন হয়ে গেল। এইটা শুধু এখানে ওই লেখাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। বেশ, এই সিচুয়েশন হয়ে গেল। এবার ধরো যদি এমন কম্পাউন্ড হয় যেখানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একটা যৌগতে আছে, মানে একটা যৌগতে দ্বিবন্ধন ত্রিবন্ধন দুটোই আছে, সেক্ষেত্রে কি করবে? তাহলে ক্যাটাগরি সি যদি সিচুয়েশন হয়, তাহলে এ বি হয়ে গেল আলোচনা, সিতে চলে যায়। মানে কন্টেনিং হাইড্রোকার্বন কন্টেনিং, তাহলে কম্পাউন্ড অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং
containing both double bond and ট্রিপল বন্ড, মানে একটাই অর্গানিক কম্পাউন্ড, মানে একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড যেটাতে দ্বিবন্ধন ত্রিবন্ধন দুটোই আছে, সেক্ষেত্রে কী করব? তো সেক্ষেত্রে কী করব সেটা জানার আগে আমরা এক্সাম্পলটা নিই। এক্সাম্পল নিয়ে যদি আমরা আলোচনাটা করি তাহলে অনেক বেটার হবে। দেখো এখানেও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, CH3 CH ডবল বন্ড CH CH2 C ট্রিপল বন্ড CH। দেখো এইটা যদি হয়, এটা যেমন ব্রাঞ্চ নেই, তো ব্রাঞ্চ থাকলেও আলাদা কিছু না, একই জিনিস, শুধু ব্রাঞ্চের জায়গাটা পজিশনটা লোকেশনটা দিয়ে দিলে হবে। দেখো এখানে নাম্বারিং দেখো, এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন দুটোই আছে। নাম্বারিং করার ক্ষেত্রে আমরা আলোচনা করেছি যখন নাম্বারিং করার যে ভিডিওটাতে, তাও বলে নিই, তোমাদের একটু মনে করে দিই যে নাম্বারিং করতে গিয়ে দেখবে কোন দিক থেকে গেলে আগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে পাবে। যাকে আগে, যেদিক থেকে গেলে যদি দ্বিবন্ধনকে আগে পাও, মানে এই দিক থেকে বা এই দিক থেকে, যেদিক থেকে গেলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কাউকে আগে পেয়ে যাও, তাহলে সেই দিক থেকে নাম্বারিং হবে। তো এক্ষেত্রে দেখো এই দিক থেকে 1 নম্বরে আমি ত্রিবন্ধন পেয়ে যাচ্ছি, এদিক থেকে দ্বিবন্ধন পাচ্ছিলাম 2 নম্বরে, তাহলে আমি 1 নম্বরে দিক কী করবো, 1 2 3 4 5 6। এবার দেখো কি করবে, 6 মানে হেক্স, 6 মানে হচ্ছে হেক্স। এখানে আবার ওই তোমার ওই হেক্সের আফা এখানে আর দিও না, মানে দুটো দ্বিবন্ধন বা দুটো ত্রিবন্ধন থাকলে তবে তোমার সেখানে হেক্স লিখতে হতো। এখানে কিন্তু যেহেতু একটা দ্বিবন্ধন একটা ত্রিবন্ধন, তখন হেক্সা হবে না, শুধু হেক্স হবে অ্যাজ ইউজুয়াল। এবার দেখো প্লাস, প্রেফিক্সে তো কিছু লাগছে না, সাইক্লিক রিং তো নয়, কোনো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ নেই, তাহলে প্রেফিক্সে লাগছে না। সাফিক্সে শুধু প্রাইমারি সাফিক্স বসবে, তাহলে প্রাইমারি সাফিক্সে এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, এখানে দুটো ইন্টারেস্টিং ব্যাপার আছে। এক হচ্ছে নামটা তুমি লিখবে কি দিয়ে, ধরো এটা দ্বিবন্ধনকে তুমি যদি দ্বিবন্ধন দিয়ে ভাবো তাহলে নাম হবে ইন, লাস্টে ইন হবে। যদি তুমি ত্রিবন্ধন ভাবো তাহলে লাস্টে আইন হবে, রাইট? তাহলে তুমি কোনটাকে লিখবে? সবসময় মনে রাখবে নামটা যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন দুটোই থাকে তাহলে নাম শেষ হবে আইন দিয়ে। কি বললাম আবার রিমাইন্ডার করে নাও, যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন দুটোই থাকে তাহলে শেষ হবে নামটার লাস্টে লিখবে কি দিয়ে, আইন দিয়ে, রাইট? মানে ত্রিবন্ধন যুক্ত যোগের মতো করে আইন দিয়ে লিখবে, রাইট? বেশ, তাহলে এটা তো হলো। তাহলে ইনকে কি লিখবে না, হ্যাঁ লিখবে, ইনকে তার পজিশন দেবে। এখানে আবার একটা স্পেলিংয়ের ব্যাপার আছে। দেখো হেক্স কোথায় ইন আছে, তাহলে ইনকে আগে লিখে নেব, কারণ আইন লাস্টে আইন দিয়ে শেষ হবে, তাহলে ইনকে আগে লিখে নেব কত নম্বরে, 4 নম্বরে। হেক্স 4 ইন। এবারে যদি ইংরাজিতে লেখো তাহলে ইনের ক্ষেত্রে ইএন লিখবে, এন মানে অ্যাকচুয়ালি ইন না বলে এন বলা হয়, 4N, মানে ওই অ্যালকেনের এন নয়, ওই ইনেই উচ্চারণ করো, নাহলে তোমাদের আবার কনফিউশন হয়ে যাবে। ইনের যে ই থাকে ওই ইটা এখানে থাকবে না, এখানে শুধু ইএন হবে। হেক্স 4N আর কি হবে 1 আইন। এদিকে আইন কত, 1 নম্বর আছে, তাহলে হেক্স 4N 1 আইন। এভাবে তুমি নামকরণ করবে। তাহলে এখানেও একটা দুটো জিনিস মাথায় রাখতে হবে যে নাম লিখবো সবসময় আইন দিয়ে, ত্রিবন্ধন দিয়ে যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন দুটোই থাকে, আর ইনকে লিখবো অবশ্যই আগেই, তখন কিন্তু সেখানে ইটা থাকবে না, শুধু ইএন হবে। এবার যদি এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাকে, ধরো এখানে যদি থাকে তো বসিয়ে দেবে। ধরো এখানে যদি একটা, ধরো এখানে CH3 আছে, কিছুই না, এখানে 3 মিথাইল জাস্ট লিখে দিলে হলো আলাদা করে। এখানে আর এখানে তোমার কিছু টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবার যদি এমন হয় যে সেই নেক্সট কন্ডিশন, মানে নেক্সট সিচুয়েশান, যে ধরো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দুদিক থেকে গেলে একই ইকুইভ্যালেন্ট পজিশনে পড়ে যাচ্ছে, রাইট? তো সেরকম ক্যাটাগরি সিতে দেখো, যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন ইকুইভ্যালেন্ট পজিশনে পড়ে যায়, তাহলে যেমন ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরো এইটা HC ট্রিপল বন্ড C CH2 CH ডবল বন্ড CH2, রাইট? এর ক্ষেত্রে তুমি কি করবে? দেখো এর ক্ষেত্রে এর তো কোনো সাইড চেন নেই, তো ভাবার কিছু নেই, ওয়ার্ড রুট তো পেয়ে যাচ্ছ
1 2 3 4 5 5টা মানে পেন্ট, সে ঠিক আছে, ওয়ার্ড রুটের ঝামেলা নেই। নাম্বারিং দেখো তুমি এই দিক থেকে করলে 1 নম্বরে পাচ্ছ ত্রিবন্ধনকে, এই দিক থেকে করলে 1 নম্বরে পাচ্ছ দ্বিবন্ধনকে। ওকে, তো তা যদি হয় তাহলে তুমি নাম্বারিং কোন দিক থেকে করবে, 2 দিক থেকে গেলে তো 1 নম্বর পাচ্ছ, তখন প্রায়োরিটি দেবে দ্বিবন্ধনকে। যদিও এইগুলো আমার আলোচনা করা আছে আগের ভিডিওতে, তাও একটু বলে দিচ্ছি। তখন তোমার প্রায়োরিটি দিতে হবে দ্বিবন্ধনকে। তাহলে দ্বিবন্ধনকে প্রায়োরিটি দিতে গেলে এইদিকে নামকরণ করতে হবে 1 2 3 4 5। এখন দ্বিবন্ধনকে কখন প্রায়োরিটি দেবে, যদি তুমি পজিশন দিয়ে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে কোন দিক থেকে গেলে আগে পাচ্ছ না, দুজনকে একই জায়গায় পেয়ে যাচ্ছ, তখন দ্বিবন্ধনকে প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ যে দিক থেকে গেলে দ্বিবন্ধনকে আগে পাবে সেই দিক থেকে নাম্বারিং করবে। তবে কন্ডিশন ওটাই যদি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের পজিশন ইকুইভ্যালেন্ট হয়ে যায়। আদারওয়াইজ কিন্তু যে দিক থেকে গেলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কোনো একজনকে পেয়ে যাবে সেদিক দিয়ে নাম্বারিং হবে। এবার আর এখানে আর কোনো নাম্বারিং করার ঝামেলা নেই, মানে নামকরণ লেখার আর ঝামেলা নেই, এইটাই নাম্বারিং করার এখানে ব্যাপার ছিল। তাহলে হলো পেন্ট। এবার যেহেতু একটা দ্বিবন্ধন একটা ত্রিবন্ধন, পেন্ট আর লেখার দরকার নেই, পেন্ট লিখবে অ্যাজ ইউজুয়াল, ইনকে আগে লিখবে পেন্ট 1 ইন, এখানে আবার ইটা লিখবে না, শুধু ইএন লিখবে, 1 ইন হাইফেন দেবে, আর 4 আইন, পেন্ট 1 ইন 4 আইন হয়ে গেল। এবার যদি তোমার ওই সাইড চেন থাকে তো সাইড চেন বসিয়ে দিবে। সাইড চেনে তো ধরো এখানে যদি কোনো সাইড চেন থাকে, সিএইচটি থাকে বা ইথাইল থাকে, কোনো যদি কোনো গ্রুপ থাকে তো সাইড চেনের মতো করে দেবে, কোনো ঝামেলা নেই। তাহলে এটা হলো ক্রাইটেরিয়া যদি ধরো সিচুয়েশন যদি সি হয়। আর সবসময় মাথায় রাখবে যে প্রিন্সিপাল চেন হবে সে প্রিন্সিপাল চেনে দ্বিবন্ধন ত্রিবন্ধন সবকে রেখেই করতে হবে। অর্থাৎ মানে দ্বিবন্ধন বা দ্বিবন্ধন ত্রিবন্ধন দুটোই যদি থাকে বা এখনও একটা থাকে, অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বা দুটোকে নিয়েই আমার প্রিন্সিপাল চেন হবে, মানে সেগুলোকে ধরে নিয়ে যে এটা লংগেস্ট চেন, সবচেয়ে বড় চেন, সেটা হবে প্রিন্সিপাল চেন। তো এইটা হলো তোমার, এটা মাথায় রাখতে হবে। আর সেরকম কোনো বিশেষ সিচুয়েশান আর নেই। এবার আমরা চলে যাব সাইক্লো, যদি মানে ওপেন চেনের ক্ষেত্রে আর সেরকম কোনো তোমার সিচুয়েশান মাথায় রাখার দরকার নেই। এবার চলে যাব, আমি এটা একটু মুছে ফেললাম, যাই হোক তোমাদের আশা করি এই ফ্রেমটা এতদিনে মনে হয়ে গেছে। এবার ধরো সাইক্লো অ্যালকিন যদি হয় বা সাইক্লো অ্যালকাইন, যাই হোক সাইক্লিক রিং, যদি সাইক্লিক আনস্যাচুরেটেড কম্পাউন্ড হয়, আনস্যাচুরেটেড মানে বদ্ধ শৃঙ্খল হয়, তো বদ্ধ শৃঙ্খলের ক্ষেত্রে দেখো অ্যাজ ইউজুয়াল যেমন আমরা অ্যালকেনের ক্ষেত্রে বলেছিলাম, যেটা রিং, ধরো এইটা রিং, এই রিংটাই হবে তোমার বেস, সেটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল চেন। অর্থাৎ এখানে প্রিন্সিপাল চেন খুঁজতে হয় না, সাইক্লিক কম্পাউন্ডে প্রিন্সিপাল চেনের কোনো প্রশ্নই নেই, মানে খোঁজার কোনো দরকার নেই। তুমি যেটা বেস লিখেছো, এই যে রিংয়ের যে প্রত্যেকটা কার্বন, সেইটাই তোমার ওইটাই বেস, আর ওইটাই তুমি প্রিন্সিপাল চেন ধরে নাও। এবার ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এখানে দ্বিবন্ধন, এখানে একটা সাবস্টিটিউয়েন্ট আছে, এখানে একটা সাবস্টিটিউয়েন্ট আছে, এরকম। এখন দেখো বেসে কটা কার্বন আছে, 1 2 3 4 5 6। বেসে যেহেতু 6টা, মানে রিংটাতে 6টা কার্বন, তাহলে তার ওয়ার্ড রুট হবে হেক্স, রাইট। তাহলে ওয়ার্ড রুট নিয়ে কোনো মাথা ব্যথা নেই, রিংয়ে কটা কার্বন আছে গুনে নিবে, দিয়ে সেটা থেকে তুমি ওয়ার্ড রুট পেয়ে যাবে। এবার দেখো এখানেও নাম্বারিং করতে হবে, এবং নাম্বারিং করার সময় সেই দিক থেকে নাম্বারিং করবে যেদিক থেকে নাম্বারিং করলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের কার্বনগুলোকে লোয়েস্ট পজিশন দেওয়া যায়, রাইট, মানে সবচেয়ে কম তাদের নাম্বারিংটা যেন হয় সংখ্যা। অর্থাৎ ধরো নাম্বারিং তো যে কেউ, তুমি এখান থেকে শুরু করতে পারো, এখান থেকে শুরু করতে, যেখান থেকে খুশি শুরু করতে পারো, কিন্তু তোমাকে নাম্বারিং শুরু করতে হবে কোথার থেকে, না যেখান থেকে শুরু করলে দ্বিবন্ধনের কার্বনগুলো নাম্বারিং বা ত্রিবন্ধনের, এখানে তো সাইক্লিক কম্পাউন্ডে ত্রিবন্ধন তো হবে না, ঠিক, সাইক্লিক ক্ষেত্রে ত্রিবন্ধন তো হবে না, দ্বিবন্ধনই হবে। তো তোমার সাইক্লিকে আমি বলেছিলাম একটু আগে যে ত্রিবন্ধন, তো ত্রিবন্ধন সাইক্লিকে হয় না, হয় আনস্টেবল বেঞ্জাইন হয়, তো ওগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তো এখানে ধরো শুধু দ্বিবন্ধন নিয়ে ভাবলেই হবে, অ্যালকিন। এখন দেখো এইখানে ধরো তোমার
নাম্বারিং করবে, নাম্বারিং করো। নাম্বারিং করতে গেলে দেখো তুমি এই হয় এই কার্বন না হয় এই কার্বন, কোনো একটা কার্বনের নাম্বারিং করতে হবে যদি এদিকে লোয়েস্ট মার্ক দিতে হয়, নাম্বার দিতে হয়। কিন্তু আমি নাম্বারিং করবো কোথা থেকে? এখান থেকে, কারণ এখানে নাম্বারিং করলে আমার একটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ পাচ্ছি। যদি সাবস্টিটিউয়েন্ট গ্রুপ না থাকতো তাহলে অতটা ভাবার ছিল না। তো এইটা নাম্বারিং এবারে 1 নম্বর তো দিয়ে দিলে, এবার নাম্বারিং তো তোমার যাবে, এবারে এই দিক যাবে 1 2 3 4 5 6। তো 1 2 3 4 5 6 হয়ে গেল, কারণ 1-এর পরে এইটা 2 দিতে হবে, তবে তো 1-এর পরে মিনিমাম মার্কস নাম্বারিংটা হবে। এবারে হেক্স, এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে তোমার ইন কত নম্বরে দ্বিবন্ধন আছে এটা লেখার কোনো দরকার নেই, রাইট? এখানে তুমি শুধু হেক্সিন লিখে দেবে, হেক্স প্লাস ইন। এখানে কোনো এর মানে দ্বিবন্ধনের পজিশন, যেমন আমরা ওপেন চেনের ক্ষেত্রে দ্বিবন্ধন ত্রিবন্ধনের পজিশন বলছিলাম, এখানে পজিশন লেখার কোনো প্রয়োজন নেই। এবারে এই দিকে দেখো প্রেফিক্সে যে প্রাইমারি প্রেফিক্স, যেহেতু সাইক্লিক কম্পাউন্ড তাহলে প্রাইমারি প্রেফিক্স দিতে হবে। আবার যেহেতু এখানে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ আছে দুটো, এখানে এইটা মিথাইল গ্রুপ, এইটা আছে মিথাইল গ্রুপ যদি যেহেতু আছে, তাহলে প্রাইমারি প্রেফিক্স সেকেন্ডারি প্রেফিক্স দুটোই দিতে হবে। তাহলে প্রথমে লিখতে হবে সেকেন্ডারি প্রেফিক্স, মানে এই সাবস্টিটিউয়েন্ট গ্রুপ কোথায় কোথায় আছে 1 আর 3, দেখবে 1 3 ডাইমিথাইল সাইক্লোহেক্সিন, রাইট? 1 3 ডাইমিথাইল, যেহেতু সাইক্লিক রিংয়ের ক্ষেত্রে আমরা বলি সাইক্লোহেক্সিন। আর এক্সাম্পল নিই, যেমন ধরো এই এক্সাম্পল নাও, এটা হচ্ছে CH3। এবার দেখো এখানে এই ক্ষেত্রে নাম্বারিং করো। দেখো নাম্বারিং করতে গিয়ে তুমি যদি এখান থেকে নাম্বারিং করো, এখান থেকে দেখো এখান থেকে নাম্বারিং করো, তুমি যদি এখান থেকে নাম্বারিং করো তাহলে এটা 1 হবে, এটা 2 হবে, আর এটা 3 হবে। আবার তুমি এখানে নাম্বারিং করো তাহলে এখানে এইটা হবে 1, এটা 2, এটা 3, এরকম হবে। তো নাম্বারিং কি করবে না, নাম্বারিং করার সময় তোমাকে এখানে রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ আমি রেকর্ড করতে মাঝে মাঝে ভুলে যাই, যাই হোক, নাম্বারিং করার সময় তোমাকে করতে হবে এইটা লিখতে হবে 1, কারণ এইবার এইটা যদি 1 করো তবে কি তুমি এই দিকে গিয়ে 1 2 3তে কী পাবে? মিথাইল পাবে। তুমি যদি এইটাকে 1 করো, তোমাকে দেখো এইটা 1 করলে এটা 2 করতে হবে, এটাকে 1 করলে এটাকে 2 করতে হবে, তাহলে 1 2 3 4 5 6-এ পাবে। আর এইটাকে 1 করো তাহলে এটা 2 হবে, কারণ ডবল বন্ডের দুটো কার্বন, একটা 1 হবে একটা 2 হবে। এটা 1 2 করলে এইদিকে আগে মিথাইল পাবে, এই জন্য এইদিকে যাওয়া। তাহলে কী নাম? দেখো সেই হেক্স প্লাস ইন, যেহেতু এর পজিশন দেওয়ার দরকার নেই, কত নম্বর আছে? 3 মিথাইল হেক্সিন। তো এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো সাইক্লিক আনস্যাচুরেটেড বা কম্পাউন্ডের আমরা নামকরণ করতে পারি। এই হচ্ছে পুরো বিষয়, আর নতুন কোনো রকম ক্রাইটেরিয়া বা সিচুয়েশন তুমি পাবে না। আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাও যদি স্টিল তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো নামকরণ হয়তো কিছু কোথাও কালেকশানে পেয়েছো, প্র্যাকটিস প্রচুর করতে হবে, এটাতে কোনো ডাউট নেই। এমন নয় যে আমি কয়েকটা লিখলাম এগুলো করলেই হবে, এমন নয়, তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে। এবং যদি যেখানে যেখানে আটকাবে সেই এই কম্পাউন্ডগুলো ধরো কোনো তোমার কাছে ঠিক ক্লিয়ার হচ্ছে না, বা তুমি সেগুলো পাচ্ছ না, কীভাবে করতে হবে বুঝতে পারছো না, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, আমি সেইগুলো আলাদা করে আবার আলোচনা করে দেবো। ওকে, তো দেখতে থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।